আজকে আপনাদের সাথে আমার হাতে লাগানো গাছের সবজি দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব, যে ভর্তাটা একবার খেলে আপনাদের অন্যান্য ভর্তার কথা ভুলেই যেতে হবে। তো আশা করছি আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার এই ছোট্ট নিম গাছের মধ্যে টিউবলাইটের মতো ঝুলতে থাকা এই জিনিসটা দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। আমার কাছে তো এই জিনিসটাকে টিউবলাইটের মতোই লাগছে। আপনাদের কার কাছে কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি উঠানোর অনুভূতিটাই অন্যরকম। আমার থেকে তো তখন অনেক বেশি ভালো লাগছিল। এই প্রথমবারের মতো আমার নিজের গাছের সবজি দিয়ে কোনো একটা রেসিপি বানাবো। আমার এই ছোট্ট বরবটি গাছটাতে মাশাল্লাহ অনেকগুলো বরবটি হয়েছে। এখানে আমি যে বরবটিগুলো একটু বাতি হয়েছে সেগুলাই নিয়েছি। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে বরবটিগুলো কতটা সুন্দর। বাজারে কিনতে পাওয়া বরবটিগুলো কিন্তু এতটা সুন্দর হয় না, এতটা ফ্রেশও হয় না। তো এখন হচ্ছে আমি বরবটিগুলোকে কেটে নিব। বরবটিগুলো কাটার সময় এতটা সফট লাগছিল আর এতটা নরম। বাজারে কেনা বরবটিগুলো কিন্তু এতটা নরম হয় না। তো আমি কিন্তু সবগুলা বরবটি খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে। তো আমার কিন্তু সবগুলা বরবটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিব। তো আজকের এই ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন। তো আমি হচ্ছে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি আর আজকের ভর্তার জন্য আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটাই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে এই ভর্তাটা বানাতে পারেন। সবগুলো মরিচের বোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি। এখন হচ্ছে আমি মরিচটাকে টেলে নিব। তো প্রথমে আমি শুকনো মরিচটাকে তেলের মধ্যে টেলে নিব। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে মরিচটাকে টেলে নিতে হবে, তাহলে কিছুক্ষণ মুচমুচে থাকবে। তো মরিচটা টালা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এরপর আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিব, সাথে এর মধ্যে কিছুটা লবণ দিয়েও চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। চুলার জালটা একটু মিডিয়াম করে দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব। তো চিংড়ি মাছটা উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি বরবটিটাকে দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে শুধু তেলের মধ্যে এই বরবটিটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে বরবটিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। চাইলে কিন্তু শুধু তেলের মধ্যে দিয়েও ভেজে নেওয়া যায়। তো পানিটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি। তো পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিলে কিন্তু বরবটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার বরবটিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে উঠিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এখন হচ্ছে আমি ভর্তাটা তৈরি করে নিব। তো আজকের ভর্তাটা আমি পাটায় করব। আপনারা চাইলে কিন্তু হামানদিস্তা হাতে অথবা ব্লেন্ডারও এই ভর্তাটা বানাতে পারেন। তো আমার কিন্তু সবগুলো উপকরণ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি পাটাটা ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন হচ্ছে আমি শুকনো মরিচটাকে খুব ভালোভাবে একটু বেটে নিব। তো একদম মিহি করে বাটার প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো শুকনো মরিচটা বাটার পরে আমি এখানে কাঁচা মরিচটাকেও বেটে নিচ্ছি। আমার কিন্তু দোনোটা মরিচই খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা বেটে নিব। তো এই ভর্তাটা সাধারণত চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। আমি সব সময় এই ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করি। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে চিংড়ি মাছটাও বেটে নিয়েছি। তো আমার চিংড়ি মাছটা বাটা হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে রাখা বরবটিটাও আমি খুব সুন্দরভাবে বেটে নিব। তো বরবটিটাকে একদম মিহি করে না বেটে একটু গোটা গোটা রেখে বেটে নিলে ভর্তাটা বেশি ভালো লাগবে। আমার বরবটিটা বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কেটে রাখা পেঁয়াজটাও বেটে নিব। তো পেঁয়াজটাও আমি একটু গোটা গোটা করে বেটে নিচ্ছি। এই ভর্তাটাতে সবগুলো উপকরণ একটু গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বেটে নিতে পারেন। তো আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে। এখন সবগুলো একসাথে মিশিয়ে আবারও একটু বেটে নিব, যেন সবগুলো খুব ভালোভাবে একটার সাথে একটা মিশে যায়। তো আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এখন এটাতে একটু স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। এই ভর্তাটা কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও বরবটি দিয়ে এভাবে করে ভর্তা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।